তাদের কর্তৃপক্ষের সাথে আমার কথা বলছি, তারা বলছে তাদের নিজস্ব প্রেস আছে। আমাদের কোম্পানির মানে 1 কোটি টাকার মালামাল জাল করতে পারতো এইরকম পরিমাণ। আমরা আজকে এখানে অভিযান শুরু করেছি, অভিযান চলমান আছে। আমরা সব কমপ্লিট হওয়ার পরে বলতে পারবো যে কি পরিমাণ। চারমাথা বগুড়া এখানে আমরা অভিযান করেছি। অভিযানে আপনারা দেখেছেন গণনা শেষ হয়নি, অনেক ব্যান্ডরোল, নকল ব্যান্ডরোল পেয়েছি। যে ব্যান্ডরোলগুলা এই প্রিন্টিং প্রেস থেকে তৈরি হয়েছে, যেগুলা কারণে এগুলা দিয়ে অবৈধভাবে বিড়ি যারা ব্যবসা করে, এই প্যাকেটও পেয়েছি। প্যাকেটগুলো দিয়ে এই ব্যান্ডরোল, জাল ব্যান্ডরোল দিয়ে বিড়ি তৈরি করে বাজারজাত করতেছে, যার ফলে সরকার রাজস্ব হারাচ্ছে এবং যারা স্বনামধন্য প্রতিষ্ঠান যেগুলো সরকারকে কর দিয়ে ব্যবসা করতেছে, ওই ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই বিষয়টি মাথায় রেখে সরকার রাজস্ব হারাচ্ছে, সঠিক যারা ব্যবসা করতেছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওটা থেকে ইয়া করার জন্য, মানে আইনগত সহায়তার জন্য আমরা এই সংবাদ পেয়ে সাথে সাথে আমরা অভিযান করেছি এবং বিপুল সংখ্যক এই অবৈধ মালামাল জাল সামগ্রী পেয়েছি। আমরা গণনা শেষ হলে আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো। আমাদের অভিযান চলমান আছে। ইতিমধ্যে 4 জন অ্যারেস্ট হয়েছে, বাকি সংশ্লিষ্টদের অ্যারেস্টের জন্য আমরা চেষ্টা করতেছি। আপনাদের মাধ্যমে একটা বার্তা দিতে চাই যে সরকারের কর যাতে ব্যাহত না হয়, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া সবাই সহ আপনারা সহায়তা করেন। এইভাবে যদি জাল এই ব্যান্ডরোল তৈরি হয়, স্টাম্প বিভিন্ন তৈরি হয়, তো সরকার রাজস্ব হারাবে। রাজস্বের উপরে দেশটা চলে আসতেছে। আমার বেতনও কিন্তু রাজস্ব থেকে আসছে। এই জাল যারা প্রস্তুত করে তাদেরকে আমরা প্রতিহত করবো ইনশাল্লাহ। আমরা মালিক এখনো বুঝি নাই কে মালিক। এখানে তারা পরিচয় দিচ্ছে কর্মচারী, কিন্তু আমরা তাদেরকেই পাচ্ছি। তারা নিজেরাই স্বীকার করেছে আপনাদের সামনে। তারা বলেছে যে এরা এইগুলো প্রস্তুত করে। এরা যদিও কর্মচারী বলতেছে, মালিক এখন কাউকে আমরা পাইনি মালিক হিসেবে। আমরা এটা তদন্ত সাপেক্ষ বিষয়, ঠিক আছে। আপনাদের সহযোগিতা কামনা করি। র্যাবের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। নিয়ে যান বাদ নিয়ে যান।